ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আশা করি আমি আমার বাবার শেষ ইচ্ছেটা পূর্ণ করতে পারবো। তুমি কি মিনতিকে দেখেছো, মানে ওপরে ওঠার সময়? না। তুমি তাহলে ওকে একবার দেখে নাও, শুধুমাত্র তোমার বাবার অনুরোধ রাখার জন্যেই। শুনুন, ওকে আমার দেখার প্রয়োজন নেই। শোনো, তোমার বাবার কথা রাখতে গিয়ে মানে এটা তো পুতুল কেনা নয়, পছন্দ হলো না 2 দিন বাদে ফেলে দেবে। তুমি একবার দেখো বাবা, আমি ওকে ডেকে নিয়ে আসছি, কেমন? না বাবা, ওনাকে তুমি বলে দাও শুধুমাত্র বাবার কথা রাখার জন্য আমাকে বিয়ে করতে হবে না। আহা, তুই একবার আয় না। তুমি চলো দিদি, ওঠো, আমি তোমায় নিয়ে যাচ্ছি। কেন শুধু শুধু বারবার আমাকে এভাবে লজ্জায় ফেলো তোমরা? এই কবছরে কতবার সেজে গুজে বসেছে বলো তো? সবাই খবর দেবে বলে পালিয়ে গেছে। আসলে আমি তো দেখতে ভালো নই, কালো বলে। না না, ও ছেলেটি তেমন নয়, ও তো তোকে দেখতেই চায়নি। আমি তো ওকে বললাম। আমি জানি আমাকে দেখার পর ওনার পিতৃভক্তি চটে যাবে, পরে জানাবো বলে আর সবার মতো পালাবে। এই শেষবার, আর কোনোদিন তোমাকে বলবো না। এসো। আয় মা, বস। ও কালো এটা মানছি, কিন্তু একেবারেই সুশ্রী নয় এটা মানতে পারছি না। দেখো, আমার তোমাকে পছন্দ হলে তো চলবে না, জানতে হবে আমাকেও তোমার পছন্দ হয়েছে কিনা। রসিকতা করছেন? না না, রসিকতা করবো কেন? প্রত্যেক মানুষের একটা পছন্দ অপছন্দের ব্যাপার থাকতে পারে। আমার মতো একটা মেয়ে যে কমপক্ষে 100 বার সেজে গুজে পাত্রপক্ষের সামনে এসে বসেছে, তার পছন্দ অপছন্দের কোনো মূল্য আছে নাকি? নিশ্চয়ই আছে। আপনি দিদির কথায় কিছু মনে করবেন না। মনে করা তো দূরের কথা, ওর রং ময়লা বলে আমার যদি কিছু আক্ষেপও থাকতো, ওর সততা তাও মুছে দিয়েছে। কাকাবাবু, 17 তারিখে আমাকে আমেরিকায় ফিরে যেতেই হবে, তাই 14 তারিখে আমাকে বিয়ে করতে হবে। 14 তারিখে বিয়ে? আজ তো 7 তারিখ, তার মানে 7 দিন বাকি। এই 7 দিনের মধ্যে অত টাকা জোগাড় হবে কি করে? শোনো, তারিখটা জেনে গুড্ডুকে একটা সোয়েটার পরিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, খুব জ্বর হয়েছে এই বলে না একটা ট্যাক্সি করে বাবার কাছ থেকে ঘুরে এসেছি। বাবার কাছে গেছিলে? হ্যাঁ, ঘরে যে গয়না ছিল সেগুলো, আর আমার আর গুড্ডুর নামে যে ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেটগুলো আছে সে সব নিয়ে না বাবার কাছে রেখে এসেছি। তোমার কি ধারণা টাকা কম দিলে বাবা আলমারি থেকে ওগুলো নিয়ে যেত? কিছু কি বলা যায়? অমন কেলটি মেয়ের জন্য কত ভালো পাত্র, টাকা টাকা করে বাবা তো প্রায় পাগল হয়ে উঠেছেন। তাই বলে তুমি বাঁধিয়ে রাখার মতো চরিত্র। বাজে কথা রেখে কাজের কথা শোনো। কাল সকাল 8টার সময় বাবা তোমাদের সব ভাইদের আর আমাদের সব বউদের তার ঘরে ডেকেছেন। সকাল 8টায়? হ্যাঁ, কাল সকালে একটু তাড়াতাড়ি উঠো। তা নয় উঠলাম, কিন্তু মিটিংয়ে গিয়ে কি হবে বলো তো? আমি তো 10-12 হাজার টাকা বেশি জোগাড় করতে পারবো না। মাত্র 10,000 টাকা? তা আমি এর বেশি কোথায় পাবো? গত বছর জোগাতে যে জমিটা কিনেছিলে ওটা বিক্রি করে দাও না। তুমি কি পাগল হয়েছো? অমন জমি আর পাবো? এমন পাত্রও তো আর পাবে না। তুমি কি চাও না তোমার দিদি সুখী হোক? দেখো, দিদিকে সুখী করার দায়িত্ব শুধু আমার একার নয়, তবু আমি দেখছি কতদূর কি করা যায়। আমি বলছিলাম কি, শোনো, বিয়ের দিন পরার জন্য 1-2 গয়না রেখে বাকিগুলো তুমি আজকেই বাবার কাছে রেখে এসো। বাবার কাছে রেখে আসবো? হ্যাঁ, যা বলছি তাই করবে। সকালে গিয়ে তোমার বাবাকে বলবে গত বছর আমার বাবার গল ব্লাডার অপারেশন করতে গিয়ে তোমার 60,000 টাকা খরচ হয়ে গিয়েছে, তোমার হাতে একদম টাকা নেই। ওই সামান্য একটা অপারেশন করতে এত টাকা খরচ হয়েছে বললে কেউ বিশ্বাস করবে? বিশ্বাস করুক আর না করুক তাতে আমাদের কিছু যায় আসে না। তুমি তো বেশ গুছিয়ে মিথ্যা কথা বলতে পারো, একটা সলিড কিছু ভাবো না। বললাম তো, যা বলছি তাই বলবে। সকলে মিথ্যে কথা বলে টাকা কমানোর চেষ্টা করবে, তুমি বা ছাড়বে কেন? তাহলে কত দিতে পারবো বলবো? 2,500 থেকে শুরু করবে। 2,500 টাকার থেকে? শোনো,
একটু বুদ্ধি খরচ করো। মিনতি আছে বলেই আমাদের বাড়িতে কোনো কাজের লোক বা রান্নার লোক রাখতে হচ্ছে না। ওর যদি সত্যি সত্যি বিয়ে হয়ে যায় তাহলে বাড়িতে সর্বক্ষণের জন্য একটা কাজের লোক রাখতে হবে। হ্যাঁ, তা তো রাখতেই হবে। এবার ভাবো, যে মেয়েটা রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা এসবের জন্য আসবে, সে তো কম করে 1,000 টাকা মাইনে চাইবে, খাওয়া পড়া ছাড়া। হ্যাঁ, তা তো চাইতেই পারে। তোমার ওই লোফার ভাইটা ছাড়া আর তিনজনই তোমরা চাকরি করো, তখন কাজের লোকের জন্য আর 300-400 টাকা করে সকলকে এক্সট্রা দিতে হবে। হ্যাঁ, তার মানে মিনুর বিয়ে হওয়া মানে আমাদের দুই দিক দিয়েই ক্ষতি। মিনুর বিয়ের টাকাও দিতে হবে, আবার কাজের লোকের টাকাও দিতে হবে। যাক, বুদ্ধিটা তাহলে খুলেছে। শোনো, ওই দীপুর সঙ্গে একটু আলোচনা করে দেখো, বিয়েটা একেবারে ভেঙে দেওয়া যায় কিনা। কথাটা তুমি মন্দ বলনি। যা করার আজকে রাত্রেই করবে, কাল কিন্তু তোমার বাবা আর বড়দা চাইবেই বিয়েটা হোক। এই বিয়ে হবেই বাবা, তুমি এ নিয়ে চিন্তা করো না। আপনি এখনই কি করে জোর দিয়ে বলছেন হবেই? আগে শুনুন বাবা কত টাকার হিসেব দেন। আমি হিসেব করে দেখলাম যে খাওয়া দাওয়া, গয়নাগাটি, তারপর বিয়ে বাড়ি ভাড়া, এই সব মিলিয়ে কম করে 1,02,000 টাকা খরচা হবেই। মা, 2 লক্ষ টাকা? কোত্থেকে আসবে অত টাকা? কোত্থেকে আসবে সেটা আমরা ভেবে দেখছি, তোমরা বউয়েরা এ নিয়ে কথা বলবে না। আমরা কথা না বললে কি করে হবে? মেয়ের বিয়ে দিতে গিয়ে বাবা কি গোটা পরিবারটাকে পথে বসাবেন নাকি? তুমি চুপ করো না মেজো বৌদি। দাদা যখন দায়িত্ব নিচ্ছে তখন। দাদা দায়িত্ব নিচ্ছে মানে? তোমরা 3 ভাই পাশ কাটিয়ে যাবে আর বড়দা একা দায়িত্ব নেবে? দাদা একা কেন দায়িত্ব নেবে? সবাই মিলে কিছু কিছু করে দিলেই তো হয়ে যাবে। তোমরা 4 ভাই, 4 ভাগের 1 ভাগ তুমিও দেবে তো? আমি মানে? এ তুমি কি বলছো মেজদি? ও কোথা থেকে দেবে? ও কি চাকরি করে? কোত্থেকে দেবে তা আমরা কি করে জানবো? এমনিতে না পারে ধার করে দেবে। দিতে ওকে হবেই, কম দিক আর বেশি দিক। ফালতু সময় নষ্ট না করে কাজের কথা এসো। তার মানে ছোট ঠাকুর পর বাবা কিছুই দেবেন না? বাবার পেনশন থেকে 11 টাকায় কেনা গয়নাগুলো তো এখন তোমার কাছেই আছে। ওগুলো বেঁচে দাও না। তুই মাঝখানে কথা বলছিস কেন? ও গয়নাগুলো তো বড় বৌমাকে আমি দিয়েই দিয়েছি। বাবা, ও আমি 1,075-এর ব্যবস্থা করতে পারবো। 75,000? তুমি এত টাকা পাবে কোত্থেকে? সে আমি যেখান থেকে হোক জোগাড় করতে পারবো। এখন তোরা বল কে কি দিতে পারবি। আমাদের একটু সময় দিতে হবে। বিয়ের আর মাত্র 6 দিন বাকি, এখনো তোমরা সময় চাইছো? 1 পয়সা দেওয়ার মুরদ নেই, তুই আবার এর মধ্যে নাগাল হচ্ছিস কেন? তুই বাইরে যা তো, যা। আমি টাকা দিতে পারবো না বলে? ঠিক আছে। ঠাকুরপো, ও ঠাকুরপো, ঠাকুরপো। এত রাতে তুমি? কি ব্যাপার? জয়া কোথায়? জয়া? কোথায় গেল? সেদিন তো আমার কথা বিশ্বাস করনি, আজ একেবারে হাতে নাতে ধরবে এসো। নিচে সুবিধে হচ্ছে না বলে তোমার সতীলক্ষ্মী বউ তার পেয়ারের লোফার ভাইটিকে নিয়ে একেবারে ছাদে চলে গেছে। শেষদা জানতে পারলে কিন্তু খুব রাগ করবে। তোমার শেষদা জানবেই না। ওই আমাকে বলেছে গয়নাগুলো বাপের বাড়িতে রেখে আসতে। কিন্তু? কোনো কিন্তু নয়। এই গয়নাগুলো বিক্রি করে যা পাবে সবটাই তুলে দেবে বাবার হাতে বিয়ের জন্য। ধরো। না না বৌদি, এটা হয় না। শেষদা যদি কোনোভাবে জানতে পারে তাহলে? বলছি তো তোমার শেষদা জানতে পারবে না। শেষদা জেনে গেছে? বাহ 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 বাহ, সুন্দর, চমৎকার। পাছে বড় বৌদি দেখে ফেলে, তাই এই লোফারটাকে নিয়ে প্রেম করতে তুমি ছাদে এসেছো? শেষদা চুপ কর, লোফার কোথাকার। মা বৌদি জ্ঞান হারিয়ে বসে আছিস তুই। এ কি বলছো তুমি? তুমি চুপ করো, চলো। ফের যদি লোফাটার সাথে কথা বলতে দেখি তাহলে মেরে তোমার আমি হাড় ঘুরিয়ে দেবো। সেজ বৌদির গায়ে তুই হাত তুলে দেখ না, তোর ওই হাত আমি কেটে নামিয়ে দেবো। কি বললে?
তুমি কি ভেবেছো তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীকে অপমান করবে আর আমি সেটা সহ্য করবো?